আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায়। জানি না কেউ ইটালি চিনে কিনা। ইটালির একটা শহর আছে বলোনিয়া, বলোনিয়ায় ইস্তেমায় বসা ছিলাম। তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো। তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল 25টা। কয়টা? 25 আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো, আর বাকি গোশ মুস্ত ছিলই। আমার পাশে এক ইটালি শিল্পপতি নবমুসলিম বসা ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত খানা হবে এই দস্তরখান দেখলে বিশ্বাস হয়। কারণ কি, কিভাবে? মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে। আমরা তো জানতাম পিজা সিজা, কি বার্গার সার্গার, ঠিক না, হটডগ শটডগ, এটাই জানতাম। কেন সারাদিন কাম করতাম। খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম, এক হাতে একটা কি পিজা খায়া নিলাম, একটা বার্গার খায়া নিলাম, একটা হটডগ খায়া নিলাম, তার উপরে একটা ড্রিঙ্কস। এই ছিল খাওয়া। আর এখন শুধু মাছই দেখতেছি 25 আইটেম। আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে। ইসলামের আগে তো এত আইটেম জানতামই না, যে মাছ দিয়েও 25 আইটেম হয়। কি নাই আপনাদের হয় না? হয় না? হ্যাঁ, নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না? না, না হইলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইলে আমি দেখা দেয় মনে কয়েকটার মধ্যে আমাদেরকে ইশারা দিছে, অনুমতি দেওয়া দাও, নাহলে কিন্তু গুলি করব। আমরা অনুমতি দিয়া দিছি। দুপুরে লাগছে বিরাট বড় হলরুমের ভিতরে খানা। আমি আর পাশাপাশি ছিলাম তারেক জামিল, বাইরে আমারে করতেছে, চলো কালকে না সবার আগে তুমি বড় করে অনুমতি দিলাম, চলো খেতে। তো যা দেখা কায় খাও। আমি বলতেছিলাম, সারে খানে কা नहीं है, देखने का है, जो जी चाहे वो खा लो। সবই দেখো, যেটা মনে চায় ওটা খেয়াল। সবই খাইলে করতে 70-80 আইটেম, এক লোকমা করে খাইলে তো 80 লোকমা। পেট তো এত বড় না, ঠিক না? কি পেটেই তো নৌকা তো না। হ্যাঁ, সত্য তো এটাই। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে। পানি, শুধু পানি। কেন? যে মুসলমান বটে কিন্তু রং নাই, উম্মত বটে কিন্তু নবীর আদর্শ নাই। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং নিয়ে যদি আসতে পারো তাইলে আমরা ইস্তেকবাল করব। ইস্তেকবাল প্রোটোকল দিব তোমাকে, আমরা ইস্তেকবাল করব। আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ, আল্লাহ বলে আমরা ইস্তেকবাল করব। আমরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাকে ইস্তেকবাল করবে, আমরা তোমাকে স্বাগত জানাবো। যদি নবীর আদর্শ নিয়ে আসতে পারো। এই জন্য আসেন মেরে দোস্ত, তওবা করি, শিখি, শিখি, নবীর আদর্শ শিখি, ইসলাম শিখি, ইসলামের রং চড়াই। কয়দিন চলবেন এইভাবে? ছোট একটা জীবন, কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন? মরতে দেরি, বাড়িওয়ালারও ধাক্কা বের করতে দেরি করবে না। আমি তো বলি, জানি না আমার জাতির দিলে লেখাপট করে কি করে না। বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন, যতই বাংলো থাকুক, যতই রাত প্রাসাদের মতো বাড়ি থাকুক, পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে
সিলেট গেলে পাওয়া যায়, বিক্রমপুর গেলে পাওয়া যায়, প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে, রাজপ্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুইদা কবর দিছে। সবাই বলে ওই কবরস্থানে রেখা আসে। যদি বলে ওনার অর্থেই তো কামাই হলো, এত সুন্দর বাংলো মিলল আমাদের, ওনাকে পাশে শোয়া দিলে অসুবিধাটা কি? এতদিন কামরায় বসা দেখতো, এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে, অসুবিধা কি? বাড়িওয়ালারা চিৎকার দিয়ে বলবে কবর নিয়ে আবার বাস করে কি করা? কেউ কবর দিতে দিবে না। বিদায় মেরে দোস্ত আসেন, আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা বলতে বলতেই ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, এই জন্য পায়ে হাত দিয়ে বলি আসেন। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো সহজ, আমি দুনিয়া ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই নাই। আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী, 2008-এর কাহিনী। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে, হাইসে বলতেছে 2 মিনিট সময় নিব। তো আমি বলছি বলো। ক্লান্ত ছিলাম, বুঝেন না, 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতেছিলাম। 2008 আরো ব্যথিত ছিলাম, ওইদিকে নাই গেলাম, বড় ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে। আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি। 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছি। তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করবে। কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম না। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান না। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায়? কি ব্যবহার করবো আমি এদের সাথে? আমি বলছিলাম তোর পা 2টা দে, আগে একটু চুমা দিয়া লই, কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য। হাদিসে আছে, কেননা ও 700 কিলোমিটার আসছে, বাড়ির কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুণ তত করতে ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা 2টা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। অথচ আজকে আমার সমাজে দেখেন, যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়ে ধরে। কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না। ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে শেষ করি? অনুমতি দেন, আমি ফাইটা দেবো, ওকে ভিতরে নিয়ে নিব, ভিতরে। যুবক বাইচা গেছে, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত। আল্লাহ মেহেরবান দিকে বেঁচে গেছো। সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য, সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, তো আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যায়। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসে। আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে। ওয়ালা তাকুল লাহুমা উফিন
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছেন, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না যে জমিন কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দিয়ে দিত না, ইশারা জায়গাটা জায়গায় সাইজ, এক কদম হেলাইতে দিত না আল্লাহ, এক কদম। শুধু মেহেরবান, এই জন্য অনুমতি দেন না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসেন। বাংলাদেশে সুযোগ আছে, কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহ ওয়ালা আছে। প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে। আপনাদের এখানে মক্তব মাদ্রাসা, হেফজোখানা আছে। আপনি এগুলাকে কি মনে করেন? আগাছা? এগুলাকে আগাছা মনে করেন কি? অনেকে মনে করে, ঠিক না? মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন, ঠিক না? কি ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারি কিনবেন 150 টাকা দিয়া, আর ভাত আর ডাইল খাইবেন পেট ঠিকা, চা খাইতে পারে। উনি মনে হয় বিশ্বাস করে না, চলবে? ফেরিতে খায়, ফেরিতে খাওয়ায়। আমরা সারাদিন ঘুরি তো, আমরা জানি কোন জায়গায় খাওয়া যায়। হ্যাঁ, আগের দিনের মানুষ আছে না কি এখন, যে মরিচ দিয়ে 3 কেজি খাইয়া ফেলবে। হ্যাঁ, কি খালি চাবাইতে চাবাইতে 50টা খায়া লাইছে পরোটা, এখন পর্যন্ত বাজি আসেই নাই, ঠিক না? এখন পর্যন্ত বাজি আসেই নাই, 50টা খায়া ফেলছে। ওই দিন আছে নাকি এখন? হ্যাঁ, ভালো খাইতে 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 স্টোমার এত ছোট হয়েছে, এখন তো কাপ দিয়া খায়, কাপ দিয়া। 1 কাপ ভাত, আধা কাপ ভাত, 2টা ছোট ছোট চাপাতি রুটি, ঠিক না? এটিও খায় কি? হ্যাঁ, 1 কেজি খায়া দেখা দেখুন, 1 কেজি চাউলের ভাত আছে নাকি নারায়ণগঞ্জ? 2 জন মনে হয় না, সব ছোট হয়ে গেছে। এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে খাওয়া যায়। কয় ডলার? 150 টাকায় জিগান্ত কয় ডলার? কয় ডলার? 1.25 মেনে নিলাম, $1.25। আমারও বুঝেই পেব না, $1 দিয়ে ½ লিটার পানিও পাইবেন না। জান না, আমিও খাই মাঝে মাঝে কিনা, এমন না যে খাই না, আমিও মাঝে মাঝে গেলে খাই, কিনা খাই, গেলে কিনা খাই মাঝে মাঝে। এত সহজ না। আল্লাহ এই দেশটা বরকত দিয়ে ভরে রাখছে। 15,000 টাকা বেতন পায়, 15,000 টাকায় কয় ডলার? কয় ডলার? 125 টাকা এখন ডলার। কয় ডলার? 15,000 বেতন পায়, আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালোভাবে চলে না? চলে না? চলে না? না চলে না? চলে। আল্লাহ বরকত দিছে এই দেশের ভিতরে। শুধু এই আলেম উলামা আল্লাহ ওয়ালা আমার এই দ্বীনি মক্তব মাদারেসের কারণে। আরেকটা আছে, আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর ঘাট হোক আর ময়দান হোক, যেখানেই হোক, এরকম কোরআনী মাহফিল হইলে ছুটা চলে আসে, ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহেরবান। এই জন্য এখনো বরকত আছে, এখনো বরকত আছে, এখনো আতিথেয়তা আছে। বিশ্বাস হয় না আপনাকে? তাহলে যুবক করে জিগায় দিই, ওরা বিশ্বাস করবো।
14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, আবার পারে না কিচেনে যায় কলজাটা বাইর করে ভুনা করে প্যাকেটে দিয়ে দিতে, তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও I.U। বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না, হোটেলে বসে চ্যালেঞ্জ, স্ত্রী স্বামীর বিল দেয় না, যার যার বিল শেষে দিবে। খালি খাওয়ানোর সময় একসাথে বয়া খাইছে, একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে, বাড়ি লাগাইছে, আর খালি একটু ঠোঁটে লাগায় গেছে ইউ আর মাই হানি, দে বিল, বা না তোরটা তুই দে, আমারটা আমি দেব। আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে, দুনিয়ার কোথাও নেই। আপনি আমাকে চিনাইতে হবে না, আপনি আমাকে কি চিনাবেন? আমি দুনিয়া চৈশা বেড়াই, আমি দুনিয়া ঘুরতে থাকি। আমাদের দেশের মতো যুবক মতো 14 তারিখের পাগল দুনিয়ার কোন যুবক হয় না। ওরা তো খালি দেখা হলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ দিয়ে ইউ আর মাই হানি, বাস শেষ। ফুল, আবার হোটেল, আবার খাওয়াইব, আবার পার্সেল দিব, আবার কলজা ভুনা করে পাঠাইয়া দিব। ঠিক না? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ইসলামের রং লাগান। আর কতদিন রঙে থাকবেন? যেই রঙে আছেন এই রং চলবে না, চলবে ইসলামের রং। যেই রঙে আছি ওই রং চলবে না, চলবে ইসলামের রং। আজকেও যদি মুসলমান ফিরে আসে, মনে উঠলো শেষমেশ বলতেছি, আমি 89-তে সর্বপ্রথম আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। 89-তে, 89-এ আমাকে এক আলেম আছে ফিলিস্তিনের, পরিচয় আছে আমার সাথে, এখনো যোগাযোগও আছে। তো সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল, মুফতি শোনো, আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তো আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? এটারে হওয়া বলে? হ্যাঁ। তো সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ। বলছেন মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, 200 কোটি জান দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। ফজর আর জুমা যতদিন সমান না হবে। আসেন মেরে দোস্ত, এই রং চলবে না যেই রঙে আজকে আমরা আছি। ইসলামের রং লাগাই, নবীর আদর্শ শিখি। আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? যার কোনদিন নামাজ ছাড়বো না, নামাজ। আর একটা হলো হক্কানি, দ্বিতীয় হক্কানি আলেমদের সাথে থাকে, এদের সাথে চলেন, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নেই, আল্লাহওয়ালার অভাব নাই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলাদা, হাফেজিয়া মাদ্রাসা কি রিয়াজউদ্দিন নিদ্দা হাফেজিয়া মাদ্রাসা, আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন। কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান? লাভ হবে, লস হবে না? লাভ, এখন লাভ বলার সময় নাই, নাহলে লাভ আপনাদেরকে বলতাম। এতটুক মনে রাখেন যে লাভ হবে, লস হবে। চাই আপনি যেই ক টাকা দিয়ে হন, আপনি বলবেন আমি 10 টাকা দিয়ে হব, 10 টাকা দিয়ে হইতে পারেন, কোনো অসুবিধা নেই। কি ছেড়া দিব ফরম? নিবেন কেউ? হ্যাঁ, দেন 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 দেন
বিলাই দেন, সবার ভিতরে ছেড়ে দেন। হুজুর এটা পরে পূরণ করে পাঠায় দিবেন, ছেড়ে দেন ফরম পুরা। এদিকে ছাড়েন, বাইরে ছাড়েন, বাহিরে কেউ নেই, সবই আপনি ভিতরে নিয়ে আসছেন। দিয়া দেন, পরে পূরণ করে আপনারা পাঠায় দিয়েন। আপনি যেটা দিতে চান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কোনো নির্ধারিত নাই, আপনার রুচির উপরে নির্ভরশীল। আপনার রুচি যতটুকু বলে। আরো তো রয়ে গেছে, এটি দিয়ে দেন বাইরে। আপনার আনছেনও তো কম। ইন্না লিল্লাহ, এত মানুষ চাইলে আপনি কোত্থেকে দিবেন? আরো আছে, আরো দিয়ে দেন। আর নাই, শেষ। ইন্না লিল্লাহ, আপনি তো 400-500 আনেন না, এটা কি করলেন? নগদ কেউ দেওয়ার আছে লিল্লা বোর্ডিং এর জন্য? চাউল, ডাল, তেল, মাসে 1 বস্তা চাউল দিল, কি আছে কেউ দেওয়ার মতো? মোহতামিম সাহেব, আপনাদের খতিব সাহেব বলতেছিল 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, এরকম কেউ মাসে দেওয়ার মতো আসি? মা বাবার নামে দিতে থাকলাম, মা বাবা থাকলেও তো খাইতেন। আল্লাহ করে দিবে, ভবনের কাজও হয়ে যাবে। আগামীতে আসলে হয়তো ভবন দেখতে পারবো। হ্যাঁ, কি বলেন? দোয়া তো করতে পারেন, ঠিক না? কি বলেন, করবেন তো? হ্যাঁ, আছে কেউ এখনো চাউল দিব 1 বস্তা? কি রাজি এখনো হইতে পারে নাই? আচ্ছা, পরে বলে দিয়েন যে ইনশাআল্লাহ দিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ, আমরা কোথায় বসে হাত তুললাম? কোন আয়োজনে বসে হাত তুললাম? ইসলাহি প্রোগ্রাম, আমরা আপনার ঘরেই বসা, কেউ আপনার ঘরের বাহিরে না। কোন সময় হাত উঠাইলাম? যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, মাফ করার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম? আল্লাহ, বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, যারা জায়গা দিছে এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন, আল্লাহ এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়। আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলে গেছে আরো যেন কবুল হয়, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয়। আজকে যেন শ্রোতা কবুল হয়, আজকে যেন প্রত্যেকটা এই এলাকার মানুষ কবুল হয়। আজকে পুরা নারায়ণগঞ্জটাকে কবুল করেন আল্লাহ, পুরা নারায়ণগঞ্জকে আজকে কবুল করেন। আমরা কবুলিয়ত চাই, আমরা জানি আপনার কাছে কবুলিয়তই যথেষ্ট। কবুলিয়ত হয়ে গেলে বাকি আপনি খোদ কুদরত দ্বারা করে দিবেন। এই জন্যই তো মনীষীরা বলে কবুলিয়ত শর্ত, কাবেলিয়ত শর্ত না। আমরা শুধু কবুলিয়ত চাই আজকে, আর কিচ্ছু চাই না। আপনি আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ, এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন। শুধু এই কবরস্থানে না, নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি, শুধু উম্মতে মুহাম্মাদি, জিন না, ইনসান না, ইনসান আর জিন যারা কবরে শায়িত আছে সবাইকে আপনি মাফ করাবেন। বিশেষ করে এই কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করাবেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করাবেন। উম্মতে মুহাম্মাদিকে আজকে মাফ করা দেন আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করা দেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা, আজেলা, দায়মা, মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, জটিল রোগে থেকে আমাদেরকে শেফা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে শেফায়ে কামেলা, আজেলা, দায়মা, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক,
চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করে জয় যুক্ত করে দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে। আল্লাহ, সামনে 16 তারিখে আরেকটা ঈদ আসতেছে, এটা যেন আর লাশ আর গুলির ভিতরে না যায়। এর পূর্বেই আপনি জয়যুক্ত করে দেন, এর পূর্বেই আপনি আল্লাহ জয়যুক্তের ফ্ল্যাগ উড়ায় দেন, নিশান উড়ায় দেন, পরচম উড়ায় দেন, পতাকা উড়ায় দেন। আয় আল্লাহ, হাজিরা যারা হজে গেছে, যারা যাবে, তারা যেন সহি সুষ্ঠুভাবে হজ করা আল্লাহ কবুল হজের বরকত নিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারে, এই তৌফিক নসিব করেন, এই তৌফিক নসিব করেন। হাজিদের দোয়ার ভিতরে আমাদের হিস্সা নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।